হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 1.2 এর 4 এর সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। 4 এর 1 নম্বর বলেছে 3y² - 2d = 160 - 2y²। এখান থেকে সমাধান। তো সমাধান মানে কি? এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে সমাধান করতে হবে, দিয়ে এই y এর মান বের করতে হবে। আর এখানে দেখো, যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে এর সমাধান কটা হবে? দুটো পাওয়া যাবে, মানে y এর দুটো মান পাওয়া যাবে। তো দেখো কিভাবে করি। এখানে দেখো y টা দেখো সমাধানের এই পারেও আছে, আবার দেখো সমাধানের ওই পারে আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে যার মান বের করব সেগুলাকে সমাধানের একদিকে নিয়ে আসতে হবে। 3y², এই 2y² এই দিকে নিয়ে আসলে কি হবে? প্লাস 2y² সমান, আর সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। তাহলে এদিকে ছিল 160, এই -20টাকে এদিকে নিয়ে আসলে কি হতে হবে? প্লাস 20। 3 আর 2 5y² সমান 180। তাহলে y² সমান 180 বাই 5। 3 5 15 16 17 18 5 6 30 36। তাহলে y² সমান 36। এবার যদি আমরা স্কোয়ার তুলি তাহলে কি হবে? y সমান প্লাস মাইনাস √36। তোমরা বলতে পারো যে এখানে প্লাস মাইনাস কি করে হচ্ছে? প্লাস মাইনাস কি করে হচ্ছে? তাহলে তোমাদেরকে আমি একটা পদ্ধতি দেখাচ্ছি তোমাদেরকে। এটা করে নিই, তারপর একটা দেখাচ্ছি পদ্ধতি। তো কি হবে? y সমান প্লাস মাইনাস 6। তাহলে আমরা বলতে পারছি, দেখো এই সমাধান y এর মান কটা আসলো? দুটো আসলো, একটা +6, একটা -6। তো তোমরা বলতে পারো যে রুটের আগে যখন আমি স্কোয়ার তুললাম, তখন রুটের আগে প্লাস মাইনাস কি করে আসলো? এটা যদি অন্যভাবে করতাম সেক্ষেত্রে কি আসতো? তাহলে দেখো, আমি যদি এই লাইনটাকে একটু আলাদাভাবে করি, জাস্ট এই লাইনটাকে, তাহলে দেখো আমরা এর পরের লাইনটা, ঠিক এর পরের লাইনটা লিখতে পারি হবে যে y² - 36 = 0, তাই তো? আবার y² - 36 কতর স্কোয়ার? 6 এর স্কোয়ার সমান 0, তাই তো? দেখো এটা কি a² - b² সূত্র বলে দাও না? -b²। এর সূত্র কি? a + b * a - b। তাহলে দেখো y + 6 আর কি y - 6 = 0। এবার দেখো, তাহলে আমরা বলতে পারি হয় y + 6 এটাও 0 হবে, আবার না হয় y - 6 এটাও কি হবে? 0 হবে। এখান থেকে অতএব y সমান কি হবে? -6, আবার y সমান +6। তাহলে এক্ষেত্রে দেখো y এর দুটো মান বেরোলো, একটা -6 বেরোলো, একটা +6 বেরোলো। তাই আমরা কি করছি? এতটা স্টেপ না করে যখন স্কোয়ার থেকে রুট করব, তখন আমরা তার আগে কি করব? প্লাস মাইনাস বসিয়ে দেবো। ঠিক আছে? চলো 2 নম্বর অঙ্কটা দেখি। দেখো এখানেও সেম প্রসেস। আমাকে x গুলোকে একদিকে নিয়ে আসতে হবে, আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে দেখো x আছে, কিন্তু সেটা কি আকার আছে? দেখো a + b তার হোল স্কয়ার আকার আছে। এখানে দেখো x + 1 মানে a + b তার হোল স্কয়ার আকার আছে। তাহলে a + b এর সূত্রকে ফেলে দিতে হবে। তাহলে a² + 2a মানে কত? 2x + b মানে কত? b মানে 1 প্লাস b²। a প্লাস দেখো a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখানে কি হবে? a², a মানে x, x² প্লাস 2, a মানে কত? x, b মানে কত? 1 প্লাস b² সমান 6x প্লাস 47। তাহলে কত হবে? এখানে দেখো 4x² প্লাস 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1। আমরা এই x গুলোকে একদিকে নিয়ে নিই, তাহলে এই -6 এদিকে চলে আসবে, -6x = 47। দেখো এখানে 4x² আর এখানকার x² তাহলে কত হবে? 5x²। এখানে দেখো 4x প্লাস 4x, এখানে প্লাস 2x, তাহলে কত হবে? +6x। আর এখানে দেখো -6x আছে, আর এখানে দেখো এই +1 আর এই +1, তাহলে কি হবে? +2 হবে। তাহলে আমি সমাধানের ওই পারে নিয়ে তাহলে কি হবে? সমান 47 - 2। তাহলে এই +6x -6 কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে? 5x² = 45। তাহলে x² সমান 45/5, তাহলে কাটলে কত হয়? 9। তাহলে x² সমান 9। অতএব x সমান প্লাস মাইনাস √9। অতএব x সমান প্লাস মাইনাস 3। তোমরা এটাকে এই রকম পদ্ধতিতে করতে পারো, আমি এটা করলাম। তাহলে অ্যান্সার কি হবে? এই 1 নম্বরটায় আমরা অ্যান্সার লিখে নিও, তোমরা লিখে নিও। অতএব নির্ণীয় সমাধান প্লাস মাইনাস x। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এখানে কি হবে? অতএব নির্ণীয় সমাধান x সমান 3 ও x সমান -3। তাহলে x এর দুটো মান, একটা +3 একটা -3। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।